আসসালামু আলাইকুম। আমাদের খামারের পাশে একটু ফাঁকা জায়গা ছিল, আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা এখানে কাটিং চাষ করব যাতে গরুর জন্য ঘাস হয়। তো ফাইনালি আমরা কাটিং চাষ করতেছি আমাদের খামারের পাশেই। আর আমরা কিছুদিন আগে এখানে আবারও কাটিং চাষ করছিলাম, বাট রোদের জন্য আমাদের কাটিং গুলো মরে গেছে, যার কারণে আমাদের এখানে ঘাস হয়নি। তো আমি আবারও কাটিং অর্ডার দিয়ে আনলাম, তারপর আমরা এখানে কাটিং চাষ করতেছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের কাটিং গুলো জিয়ে উঠে আমাদের গরুর জন্য, যাতে আমাদের এখানে কাটিং গুলো থেকে ঘাস হয়। আর আমাদের এই খামারের পাশে একটা পুকুর আছে, এখানে অনেকগুলো ঘাস আছে। এই ঘাসগুলো আমরা আনি না, যেহেতু এগুলা গরু খায় না। কিন্তু এটা হচ্ছে জারা বিটের ঘাস, যেটা আমি কাটিং গুলা লাগাচ্ছি সেটা হচ্ছে জারা ঘাস। তো আর আপনারা পুকুরে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জারা ঘাস না, যার কারণে আমরা এই ঘাসগুলো আনি না। তো আমাদের খামারের পাশে আমরা এই ঘাসগুলো চাষ করতেছি, জানি না ঘাসগুলো হবে কিনা। যদি বড় হয় তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এতক্ষণ বিকেল বেলায় আমি একা একা ঘাস চাষ করতেছি, ভিডিও করার জন্য মানুষ পাচ্ছিলাম না, যার কারণে আমি ভিডিও করতে পারি নাই। তো শেষের দিকে আমার বাতিজা চলে আসলো, যার কারণে ওর কাছে ফোনটা দিয়ে আমি ভিডিও করাচ্ছি। আর যে সময় প্রথম থেকে আমি ভিডিও ক্যামেরাম্যান পাচ্ছিলাম না, যার কারণে আমি ভিডিও করি নাই, সেটা আপনাকে আগে বলে দিলাম। তো আপনারা দেখেন আমার কাটিং গুলা বসানো হচ্ছে কিনা। আপনারা দেখুন, মানে কাটিং গুলো অনেক মজবুত এবং অনেক মোটা মোটা। আশা করি এই কাটিং গুলো হবে। এর আগে যে কাটিং গুলো আনছিলাম আমরা, সেই কাটিং গুলা কিন্তু কুরিয়ার সার্ভিসের এখানে প্রায় 6 দিন ছিল, যার কারণে কাটিং গুলো মরে গেছিল। তো এখন যে কাটিং গুলো আনছি আপনারা দেখতে পাচ্ছেন পাতা বের হয়ে গেছে 3 দিনে। তো আশা করতেছি এখন আমরা এই কাটিং গুলা থেকে ভালো একটা ফলাফল পাবো। আপনারা কি কি বলেন কমেন্টে জানিয়ে দিবেন। তো আপনারা যারা খামার করবেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা প্রথমে গরু কেনার আগে ঘাসের চিন্তা করবেন। আপনারা ঘাস চাষ করার চিন্তা ভাবনা আগে করবেন, তারপর আপনারা খামার করার চিন্তা ভাবনা করবেন। আসলে গরু পালন করতে হলে আপনাদের ঘাসটাই আগে প্রয়োজন, কারণ গরুকে কিন্তু সব সময় ঘাস খাওয়াতে হয়। আর আপনারা খড় খাওয়ায় পোষাতে পারবেন না, যেহেতু খড়ের দাম এখন বর্তমানে অনেক বেশি। আর আমাদের এখানে ঘাস চাষ করলাম, সবকিছু ওকে করলাম, বাট আমাদের এখানে যাতে মুরুগ না আসতে পারে সেই জন্য আমি এখানে বেড়ার ভিতরে জাল দিয়ে দিচ্ছিলাম, যাতে মুরুগ গুলো না আসতে পারে। তো আপনারাও এইভাবে কি করবেন, আপনারা কাটিং গুলো লাগানোর পরে আপনারা এই চারোদিকে বেড়া দিয়ে দিবেন, যাতে এখানে কোনো মুরুগ বা কোনো পশু প্রাণী যাতে না ঢুকতে পারে। কারণ এগুলো খুব আদর যত্ন রাখতে হবে, যেহেতু এগুলো আপনাদের ভালোবাসার গরুর খাবার। তো তাদের খাবারটার প্রতি একটু নজর দিতে হবে, তাদের খাবারটা সবসময় ভালো রাখার চেষ্টা করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বেড়াটা দিয়ে দিলাম। তো আমি এখন গাছগুলো চাষ করা টোটালি কমপ্লিট। তো আমি এখন পানি দিব গাছগুলাতে। সো আপনারা কি করবেন, সবাই আপনাদের গরুগুলাকে সবসময় চেক রাখবেন, গরুগুলা দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আপনারা সবসময় চিকিৎসার দিকে খেয়াল রাখবেন, আপনারা পায়খানার দিকে খেয়াল রাখবেন, যাতে দেখবেন যে গরুগুলা সবসময় সুস্থ আছে কিনা। আপনারা গরুর পায়খানা দেখলে কিন্তু আন্দাজ করতে পারবেন আপনাদের গরুর কোনো সমস্যা আছে কিনা। এটা আপনাদেরকে আমি টিপস হিসাবে দিয়ে দিলাম। তো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমি এখানে পানি দিচ্ছি, যেহেতু আপনারা কাটিং গুলো চাষ করার পরে আপনারা পানি দিয়ে দিবেন। আর যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো এখন আমি পানি দিয়ে দিলাম। আর আজকেও ইনশাল্লাহ বৃষ্টি হবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।